আসসালামু আলাইকুম। গতকাল রাতে ইন্টার মিলান এবং এসি মিলানের মধ্যে সুপার কোপ্পা ইটালিয়ানা ফাইনাল ম্যাচটি হয়েছে। সেখানে হেরেছে ইন্টার মিলান, লাউতারো মার্টিনেজের টিম। দুই দলই খুবই অসাধারণ খেলেছে। তারা প্রথম অর্ধ টাইমে একটি গোল দিয়েছিল ইন্টার মিলান এবং দ্বিতীয় অর্ধ টাইমে শুরুতেই ৪৭ মিনিটের মাথায় একটি গোল দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এসি মিলান দুটি গোলেই শোধ দেয় এবং এক্সট্রা মিনিটে গিয়ে আরেকটি গোল করে তারা সুন্দর একটি কামব্যাক অর্জন করে ট্রফিটা জিতে নেয়। এখানে কাউকে কিছু বলার নেই, দুই দলেই খুবই অসাধারণ খেলেছে, দুই দলেরই অ্যাটাক ছিল পুরা জোশ। এসি মিলান জিতেছে, ইন্টার মিলানও খুব ভালো খেলেছে। আরেকটি বিষয়, রিয়াল মাদ্রিদের গতকালকে যে খেলাটি ছিল একটি টুর্নামেন্টের রাউন্ড অফ 32, তো সেখানে নতুন প্রজন্ম যারা আছে, রিয়াল মাদ্রিদের পরবর্তীতে যারা ধরবে হাল, তাদেরকে দিয়ে খেলিয়েছে আনচেলত্তি। এটা আসলে খুবই একটা অসাধারণ প্রতিভা তুলে ধরেছেন তিনি, যে তাদেরকেও সুযোগ দিয়ে কিভাবে দেখে, তাদেরকেও পরীক্ষা করতেছে অনেকভাবে। তারা আসলেই খুবই সুন্দর খেলেছে। আর্দা গুলার বলেন, ইয়ং স্টার যে আছে, এনরিক, আরো অনেকেই, আমি তাদেরকে হয়তো চিনি না, অনেক প্লেয়ার কালকে নামছে, অথচ আমি রিয়াল মাদ্রিদের সব খেলাই দেখি। তো তারা খুবই ভালো খেলেছে। আর্দা গুলার দুটি গোল পেয়েছে, এনরিক গোল না পেলেও খুব ভালো খেলেছেন। ভালভার্দে ছিল, তিনিও গোল পেয়েছেন, মদ্রিচও গোল পেয়েছেন, চুয়ামেনিও গোল পেয়েছেন। মানে টিম, অপোনেন্ট টিম দুর্বল হলেও তাদের খেলার ধরন ছিল খুবই ভালো। পাস একুরেসি বলেন, যাই বলেন না কেন, কোনো ভুল ছিল না। খেলায় ভুল থাকে, ওগুলো ভুল ধরলে আসলে হবে না, ভালো দিকগুলোই তুলে ধরতে হবে সবসময়। ভুল কম থাকলে সেটা বাদ দিতে হবে, কারণ তারা এত সুন্দর খেলেছে, এত সুন্দর জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। আনচেলত্তি আসলে খুশি না হয় কোনো উপায় নেই, রিয়াল মাদ্রিদ ফ্যানদের খুশি না হয় কোনো উপায় নেই। খুবই ভালো খেলেছেন তারা গতকালকে। মাদ্রিদ কোচ যে একজন লিজেন্ড, আনচেলত্তি একজন যে লিজেন্ড, এটা আসলে আপনি না মেনে পারবেন না। আনচেলত্তির পরবর্তী প্রজন্ম যাদেরকে রেখে যাবে, তিনি তো সারা জীবন থাকবে না মাদ্রিদে, তারও তো একটা অবসরের সময় এসে গিয়েছে। তিনি হয়তো চলে যাবেন, তার আগে তিনি যাদেরকে তৈরি করে রেখে যাচ্ছেন, তারা আসলেই পরবর্তী যে হালগুলো ধরতে পাবে, এটা আমরা গতকালকের ম্যাচ দেখেই বুঝেছি। এত সুন্দর খেলা উপহার দিয়েছে এই ইয়ং জেনারেশন যারা ছিল, আসলে অসাধারণ ছিল। মিডিলে খেলেছে তিনজন সিনিয়র প্লেয়ার, মদ্রিচ, ভালভার্দে এবং চুয়ামেনি। তারা তিনজনেই উৎফুল্ল মেজাজে খেলেছে তাদেরকে দিয়ে। তারা ম্যাচটা পরিচালনা করছে বলতে গেলেই চলে। তারা তাদেরকে নিয়ে কিভাবে খেলবে না খেলবে এই বিষয়গুলোই তুলে ধরতেছিল, তাদেরকে দিয়ে খেলাই নিচ্ছিল। আসলে বিষয়টা খুবই সুন্দর ছিল। যদিও ম্যাচটা সেরকম জমজমাট হয়নি, অপোনেন্ট খুবই দুর্বল ছিল, তারপরেও তারা অনেক চেষ্টা করেছে। রিয়াল মাদ্রিদের সাথে খেলে তারা নতুন অভিজ্ঞতা হয়তো অর্জন করবে, এতটুকুই।